স্টুডেন্টস, আজকে আমরা শিখব হাউ টু রাইট আ ফর্মুলা অফ আ কম্পাউন্ড। মেইনলি বাইনারি কম্পাউন্ডের ফর্মুলা আমরা কিভাবে লিখব ফার্স্টে শিখব, কারণ আমি দেখেছি ক্লাস 7 অনওয়ার্ডস ক্লাস 10 পর্যন্ত 11-12 ফর্মুলা রাইট করতে লাগে। তো অনেকেরই দেখেছি যে ফর্মুলা রাইটিংটা তাদের কাছে একটা যথেষ্ট ভয়ের বিষয়, ঠিক করে রাইট করতে পারে না, বুঝতে পারে না কিভাবে হবে। তো আজকে আমি তোমাদের কাছে এটা একদম ক্লিয়ার করে দেবো। ওকে, চলো আমরা দেখে নিই যে কিভাবে ফর্মুলা রাইট করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে কম্পাউন্ড। আমরা যে কম্পাউন্ড নিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে বাইনারি কম্পাউন্ড। বাইনারি কম্পাউন্ড, বাই মানে কি? বাই মানে হচ্ছে দুই, বাই মানে দুই, বাই কথাটার মানে হচ্ছে দুই। তো দুটো এলিমেন্ট দিয়ে যে কম্পাউন্ডটা তৈরি হয় তাকেই আমরা বলি বাইনারি কম্পাউন্ড। কেমন? ধরো এ একটা এলিমেন্ট, বি আর একটা এলিমেন্ট। কেমন? এ একটা এলিমেন্ট, বি আর একটা এলিমেন্ট। তো ভ্যালেন্সি আমরা অলরেডি শিখে ফেলেছি, ঠিক তো? ভ্যালেন্সির চার্টও আমরা লার্ন করে ফেলেছি। তো সেই কনসেপ্ট থেকে আমরা যে করব, এর ভ্যালেন্সি সাপোজ এক্স, আমরা ভ্যারিয়েবল দিয়ে ধরছি, হ্যাঁ, এটা বুঝে নাও। এর ভ্যালেন্সি সাপোজ এক্স আর বি এর ভ্যালেন্সি সাপোজ ওয়াই, ঠিক আছে? এইবারে আমরা যদি এলিমেন্টগুলোর সিম্বল জানি আর তাদের ভ্যালেন্সি জানি, তাহলে ফর্মুলা রাইট করব কি করে? যে এলিমেন্ট তার সিম্বল লিখলাম, তার মাথায় তার ভ্যালেন্সি লিখছি। বি এলিমেন্টের সিম্বল বি লিখলাম, তার মাথায় তার ভ্যালেন্সিটা লিখলাম, ঠিক আছে? এইবারে এর ভ্যালেন্সি এক্স গিয়ে বসবে বি এর পায়ের কাছে, আর বি এর ভ্যালেন্সি ওয়াই গিয়ে বসবে এর পায়ের কাছে। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সপোজ করা, ট্রান্সপোজিং দ্য ভ্যালেন্সি, ঠিক আছে? ট্রান্সপোজ করা বলা হয়। এই যে এর ভ্যালেন্সিটা বি এর পায়ের কাছে এলো, বি এর ভ্যালেন্সিটা এর পায়ের কাছে গেল, এই প্রসেসটাকে আমরা ট্রান্সপোজ বলি। তো তাহলে কি হলো বাবু? দেখো এখানে হলো এ ওয়াই বি এক্স, ঠিক? and this is the formula of this compound AYBX. ক্লিয়ার হয়েছে? একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরো সোডিয়ামের সিম্বল কি? Na। ক্লোরিনের সিম্বল Cl, তাই তো? সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1, ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। তো আমরা ট্রান্সপোজ করব এই ক্রিস ক্রস মেথডে, ঠিক আছে? তাহলে Na1 Cl1 হচ্ছে, বাট আমরা 1টা লিখি না। অ্যালজেব্রা তো তোমরা অলরেডি অনেকদিন করছো, তোমরা জানো যে আমরা 1টাকে আর লিখি না। তাহলে আমরা কি লিখবো এখানে? ফর্মুলাটা হবে NaCl। ক্লিয়ার? এরপরে আরেকটা এক্সাম্পল নিই আমরা। ম্যাগনেসিয়ামের সিম্বল Mg, রাইট? আর ক্লোরিনের সিম্বল Cl। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, আর ক্লোরিনের ভ্যালেন্সি কত? ক্লোরিনের ভ্যালেন্সি 1। তো আমরা আবার ট্রান্সপোজ করব এই ক্রিস ক্রস মেথডে। দেখো Mgর ভ্যালেন্সিটা, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সিটা গিয়ে বসলো ক্লোরিনের পায়ের কাছে, ক্লোরিনের ভ্যালেন্সিটা এসে বসলো ম্যাগনেসিয়ামের পায়ের কাছে। ক্লিয়ার? তাহলে কি হবে ফর্মুলা? MgCl2। Mg1 তো লিখবো না, আমি বলে দিয়েছি 1 আমরা লিখি না। সো MgCl2। ক্লিয়ার হয়েছে? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবারে আমরা আরো কয়েকটা কম্পাউন্ড ফর্মেশন দেখবো, ফর্মুলা কি করে রাইট করছি, ঠিক আছে? চলো, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড দিল। কি দিল? ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা রাইট করতে দিল, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের সিম্বল কি? ম্যাগনেসিয়ামের সিম্বল Mg, রাইট? অক্সাইড হচ্ছে অক্সিজেন, আইড মানেই হচ্ছে দ্য এলিমেন্ট ইটসেলফ।
অক্সাইড মানে অক্সিজেন, হাইড্রাইড মানে হাইড্রোজেন, নাইট্রাইড মানে নাইট্রোজেন, আয়োডাইড মানে আয়োডিন, ক্লোরাইড মানে ক্লোরিন, আইড মানে দ্য এলিমেন্ট ইটসেলফ। মনে থাকবে তো? ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সাইড তাহলে কি হচ্ছে? ও। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2। অক্সিজেনের ভ্যালেন্সি কত? অক্সিজেনের ভ্যালেন্সিও 2। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যদি ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি অক্সিজেনের পায়ের কাছে, অক্সিজেনের ভ্যালেন্সি ম্যাগনেসিয়ামের পায়ের কাছে এইভাবে যায়, তাহলে Mg2O2 হচ্ছে ট্রান্সপোজিং মেথডে Mg2O2, তাহলে কি হচ্ছে দেখো Mg2O2। কিন্তু আমরা ডিভিশনে যখন ম্যাথস করি, ডিভিশনে আমরা রিডিউস করি না, এখানে ঠিক সেম মেথডে রিডিউসড হবে। তাহলে 2 2 রিডিউসড হয়ে গেল, হয়ে গিয়ে কি হলো বাবু? ফর্মুলা দেখো MgO। ওকে, এরপর আমরা আরেকটা করি, ক্যালসিয়াম অক্সাইড। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডে কি হয়? ক্যালসিয়ামের ক্যালসিয়াম Ca, অক্সাইড O, ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? 2। অক্সিজেন অক্সাইড তার মানে অক্সিজেন, অক্সিজেনের ভ্যালেন্সিও 2। তাহলে ক্রিস ক্রস মেথডে এইভাবে তুমি ট্রান্সপোজ করলে Ca2O2 রিডিউসড হয়ে গেল, তাহলে ক্যালসিয়াম অক্সাইড হলো CaO। ক্লিয়ার? এইবারে আরেকটা দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডে তার মানে কার্বন আছে আর অক্সাইডে ও আছে, ঠিক? কার্বনের ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি তোমরা ভ্যালেন্সি চার্ট এতদিনে নিশ্চয়ই মুখস্থ করে ফেলেছো। কার্বনের ভ্যালেন্সি 4 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2, আমরা এতক্ষণ দেখেই এসেছি। তাহলে ট্রান্সপোজ করলে ক্রিস ক্রস মেথড হলো C2O4, রাইট? আমি কি বলেছি যে যদি এরকম হয় যে C2O4 রিডিউস করা যাচ্ছে, দেখো, তাহলে আমরা এটা রিডিউস করলে CO2 ইজ দ্য ফর্মুলা অফ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কিন্তু এখানে না একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড। হাইড্রোজেন পেরক্সাইড, হাইড্রোজেন পেরক্সাইডে কি হয়? ফর্মুলা H2O2। এটা কিন্তু রিডিউসড হয় না, এটা একটা এক্সেপশন, এটা যেন মনে থাকে। এটা কিন্তু এক্সেপশন, এখানে HO হয়ে যাওয়ার কথা রিডিউসড হয়ে, বাট দিস ইজ দ্য এক্সেপশন। এখানে কিন্তু এরকম ভাবে রিডিউস করা যায় না। ক্লিয়ার? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার আমরা শিখবো ভ্যারিয়েবল ভ্যালেন্সি। কি শিখবো? ভ্যারিয়েবল ভ্যালেন্সি। ভ্যারিয়েবল ভ্যালেন্সি কি? ভ্যারি করছে, কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যেটা ভ্যারি করে ভ্যালেন্সি। কিছু কিছু এলিমেন্ট আছে যাদের মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি হয়। এতদিন আমরা পড়েছি যে একটা ভ্যালেন্সি হয়। কিছু কিছু এলিমেন্ট আছে যাদের মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি হয়। ঠিক আছে, যেমন কিনা কপার। কপার কিউপ্রাস, কিউপ্রাম তোমরা জানো। এখানে কপারকে আমরা কিউপ্রাম বলি, তাই তো, ল্যাটিনে। কপারের ভ্যালেন্সি কখনো হয় 1, কখনো হয় 2। তো যখন 1 হচ্ছে, 1টা ছোট, 2 হচ্ছে, 1 ছোট 2 বড় ভ্যালেন্সি। তো যেটা কিনা বিগার ভ্যালেন্সি সেটাকে আমরা বলি ইক, আর যেটা স্মলার সেটাকে বলি আস। ছোটটাকে তাহলে আমরা কি বলছি? আস, OUS, তাহলে কিউপ্রাস। আর 2 হচ্ছে বড়, তাহলে 2 কে বলছি কিউপ্রিক, IC, ইক। কিউপ্রাস আর কিউপ্রিক, ঠিক আছে। তারপরে ধরো আয়রন। আয়রন হচ্ছে ফেরাম, তাই তো, ফেরাম FE দিয়ে ডিনোট করা হয়। আয়রনের ভ্যালেন্সি 2 আর 3 হয়, তাহলে 2টাকে বলবো ফেরাস। ফেরাস যখন ভ্যালেন্সি হবে 2 তখন হবে ওটা ফেরাস।
আর ভ্যালেন্সি বড়টার ক্ষেত্রে হয় ইক, ছোটর ক্ষেত্রে আস, বড়র ক্ষেত্রে ইক। এখানে 2টা ছোট, আয়রনের 2টা ছোট আর 3টা বড়, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা বলছি ফেরাস, আর 3টা বড়, তাহলে 3 কে আমরা বলছি ফেরিক। ক্লিয়ার? তারপরে ধরো মার্কিউরি, মার্কিউরি হাইড্রাইড জাইরাম, মার্কিউরি আমরা Hg দিয়ে ডিনোট করি। তো এরও ভ্যালেন্সি হয় 1 আর 2, ভ্যারিয়েবল ভ্যালেন্সি। তো এখানে তাহলে মার্কিউরাস, 1টাকে বলি আমরা মার্কিউরাস আর 2টাকে বলি মার্কিউরিক। ঠিক আছে? আস, ছোটটা আস, বড়টা ইক, এটা যেন মনে থাকে। ঠিক আছে? এইবারেতে আমরা যখন ধরো কপার অক্সাইড, হ্যাঁ, কপার হচ্ছে Cu, অক্সাইড হচ্ছে O, যখন কপারের ভ্যালেন্সি হচ্ছে 1, অক্সিজেন তো অলওয়েজ 2, অক্সিজেন অলওয়েজ 2, কপারের ভ্যালেন্সি যখন 1 হচ্ছে, অক্সিজেনের ভ্যালেন্সি 2 হচ্ছে, ট্রান্সপোজ করো ক্রিস ক্রস মেথডে, তখন হচ্ছে Cu2O। ঠিক? তাহলে কপারের ভ্যালেন্সি যখন 1, তখন এটাকে আমরা বলছি কিউপ্রাস অক্সাইড। আর কপারের ভ্যালেন্সি যখন 2 হয়, কপারের দুটো ভ্যালেন্সি হয় আমি বলেছি 1 আর 2, কপারের ভ্যালেন্সি যখন 2 হচ্ছে, কপারের ভ্যালেন্সি 2, অক্সিজেন ইজ অলওয়েজ 2, অক্সিজেনে তো কোনো ভ্যারিয়েবল ভ্যালেন্সি নেই, সব সময় 2। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, Cu2O2, ঠিক? আমি বলেছিলাম রিডিউসড হয়ে যায়, কেটে গেল, তাহলে CuO, যেহেতু ভ্যালেন্সি 2 মানে বড় ভ্যালেন্সিটা পেয়েছে, সেজন্য এটা হবে কিউপ্রিক অক্সাইড। ক্লিয়ার হলো? এরকম আরো এক্সাম্পলস আছে, আমরা দিতে পারি। ধরো ফেরাস সালফেট বা ফেরাস অক্সাইড ধরি, আমরা ফার্স্টে আয়রন আর অক্সিজেন ধরি। ঠিক আছে? আমরা যদি আয়রনের ভ্যালেন্সি কত বলেছি, 2 আর 3, যদি 2 ধরি, অক্সিজেন অলওয়েজ 2, তাহলে Fe2O2, কেটে দিলে রিডিউসড করলে FeO হচ্ছে, এখানে হচ্ছে তাহলে এটা ফেরাস অক্সাইড। ধরো আয়রন নিলে তুমি, আয়রনের ভ্যালেন্সি 3 ধরলে, ঠিক আছে, অক্সিজেন 2, ক্রিস ক্রস মেথডে Fe2O3, এখানে আয়রনের ভ্যালেন্সি যেহেতু 3 আছে, তাহলে এটা বড়টা, তাই তো, তাহলে ফেরিক হবে, ফেরিক অক্সাইড। আমরা এরকম আরো কয়েকটা এক্সাম্পল নেব, বাট নাও পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। দেখো এতক্ষণ আমরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি যেগুলো করছিলাম প্র্যাকটিস, সেগুলো ছিল সমস্ত মেটালের। এবার আমরা একটা নন মেটাল এলিমেন্ট নিয়েছি, সালফার, এরও কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে, এর ভ্যারিয়েবল ভ্যালেন্সি হচ্ছে 2, 4 আর 6। ঠিক আছে? এইবার এতে আমরা দেখব, তোমাদের এরকম দিতে পারে যে H2S হাইড্রোজেন সালফাইড, আইড বলেছিলাম, সালফারকে আমরা আইড বলবো কারণ এলিমেন্ট ইটসেলফ হলে আইড হয়। তো H2S এদের তোমার এখানে সালফারের ভ্যালেন্সি কত তোমাকে জিজ্ঞেস করতে পারে, এরকম কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো হাইড্রোজেন আর সালফার নিলাম, হাইড্রোজেনের ভ্যালেন্সি সবসময় 1, এর তো কোনো ভ্যারিয়েবলের ব্যাপার নেই, হাইড্রোজেন মানেই 1। আর সালফারের ভ্যালেন্সি যদি 2 হয়, ইন দ্যাট কেস ক্রিস ক্রস করলে পরে উই উইল গেট H2S, রাইট? এবারে SO2 তে সালফারের ভ্যালেন্সি কত যদি জিজ্ঞেস করে, তাহলে কি করব, দেখো সালফার আর অক্সিজেন, অক্সিজেন অলওয়েজ 2 ভ্যালেন্সি, অক্সিজেনের ভ্যালেন্সি অলওয়েজ 2। তো এখানে সালফারের ভ্যালেন্সি যদি 2 হয়, তাহলে S2O2 হয়ে SO হয়ে যাবে, রিডিউসড হয়ে, সুতরাং সালফারের ভ্যালেন্সি 2 হতে পারছে না।
তো নেক্সট সালফারের ভ্যালেন্সি যদি আমি 4 ধরি, তাহলে তুমি ক্রিস ক্রস করালে পরে দেখো এখানে H2O4 হচ্ছে। ঠিক আছে, H2O4, যেটা আমরা রিডিউস করলে পাবো কি SO2। তাহলে ইন দিস কেস ভ্যালেন্সি অফ সালফার ইজ 4। ভ্যালেন্সি অফ সালফার ইজ 4। ক্লিয়ার? নেক্সট SO3 তে তোমার যদি জিজ্ঞেস করে সালফারের ভ্যালেন্সি কত, SO, ও তে অলওয়েজ ভ্যালেন্সি 2, অক্সিজেনের ভ্যালেন্সি অলওয়েজ 2। সালফারের ক্ষেত্রে এখানে 2 4 হচ্ছে না, তো 6 যদি ধরি তাহলে দেখো এখানে কি হচ্ছে H2O6। এবার তুমি রিডিউস করো, রিডিউস করলে পরে কি পাচ্ছ SO3। তাহলে SO3 তে সালফারের ভ্যালেন্সি কত 6। এইটা একটু মনে রাখবে। নাও পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আচ্ছা, আমরা আরেকটা নন মেটালের ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখছি ফসফরাস, যেটা সিম্বল কি পি। এর ভ্যারিয়েবল ভ্যালেন্সি দুটো 3 আর 5। ওকে, তো এখানে আমরা দেখব যে ফসফরাস দিয়ে আমরা যে কম্পাউন্ড ফর্ম করব সেটা কিভাবে হচ্ছে। দেখো, ফসফরাস আর ক্লোরিন, ক্লোরিনের ভ্যালেন্সি তোমরা জানো 1, আর ফসফরাসের ভ্যালেন্সি আমরা 3টা যদি কনসিডার করি, তাহলে ফসফরাসের ভ্যালেন্সি 3 চলে যাচ্ছে ক্লোরিনের পায়ের কাছে, ক্লোরিনের ভ্যালেন্সি 1 চলে আসছে ফসফরাসের পায়ের কাছে। দেন উই উইল গেট P1Cl3, মানে আমরা লিখব PCl3। এটার নাম কি? এর নাম হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। ঠিক আছে, আর যখন কিনা ফসফরাসের ভ্যালেন্সি 5, ফসফরাসের ভ্যালেন্সি যখন 5, ক্লোরিন তো 1ই, ক্লোরিনে তো কোনো চেঞ্জ হয় না, ক্লোরিনের ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয় না, একটাই ভ্যালেন্সি অলওয়েজ 1। তো এবার আমি যখন ক্রিস ক্রস করাচ্ছি, ফসফরাসের ভ্যালেন্সি 5টা গিয়ে বসলো ক্লোরিনের পায়ের কাছে, আর ক্লোরিনের ভ্যালেন্সি 1 এসে বসলো ফসফরাসের পায়ের কাছে, মানে P1Cl5, 1 লিখি না, সো কি হবে PCl5। এটার নাম কি বলতো? এটার নাম ফসফরাস পেন্টাক্লোরাইড। পেন্টা মানে 5, 5, ফসফরাস পেন্টাক্লোরাইড। ওকে, তাহলে এইভাবে আমরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি থেকে কম্পাউন্ড ফর্মেশন করতে পারবো। এই নাম দুটো একটু মনে রেখো। নাও প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এখন আমরা একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে যে কম্পাউন্ড র্যাডিক্যালস। কম্পাউন্ড র্যাডিক্যালস ব্যাপারটা হচ্ছে কিছুই না, গ্রুপ অফ অ্যাটমস একসাথে রয়েছে, ডিফারেন্ট গ্রুপ অফ অ্যাটমস, হ্যাঁ, এরা একসাথে রয়েছে অ্যান্ড দে বিহেভ লাইক আ সিঙ্গল অ্যাটম। ওরা একসাথে হয়েও সিঙ্গল অ্যাটমের মতো বিহেভ করে অ্যান্ড দে হ্যাভ আ ফিক্সড ভ্যালেন্সি। একটা ফিক্সড ভ্যালেন্সি থাকে ওদের। কোনো কেমিক্যাল রিয়াকশন যখন হয়, তখন কেমিক্যাল রিয়াকশনে ওই কম্পাউন্ড র্যাডিক্যালটা সব শুদ্ধই কিন্তু প্রোডাক্টে ট্রান্সফার্ড হয়, ওটা আলাদা হয়ে যায় না। এক্সাম্পল দিলেই বুঝতে পারবে তোমরা। দেখো, হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড হচ্ছে OH, অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি কম্পাউন্ড র্যাডিক্যাল। এর ভ্যালেন্সি হচ্ছে 1। ঠিক আছে, হাইড্রোক্সাইড OH ভ্যালেন্সি 1, এটা ভ্যালেন্সি 1। ওকে, এরপরে ধরো নাইট্রেট, নাইট্রেট হচ্ছে NO3, এরও ভ্যালেন্সি 1। এছাড়া ধরো নাইট্রাইট, নাইট্রাইট হচ্ছে NO2, এরও ভ্যালেন্সি 1 হলো। কার্বনেট, কার্বনেট, কার্বনেট হচ্ছে CO3, এর ভ্যালেন্সি 2। সালফেট,
সালফেট হচ্ছে SO4, এরও ভ্যালেন্সি 2। ফসফেট হচ্ছে PO4, এরও কিন্তু এর ভ্যালেন্সি 3। তাহলে দেখো এরা প্রত্যেকে ডিফারেন্ট এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, বাট দে অল বিহেভ লাইক অ্যান অ্যাটম, একটা অ্যাটমের মতন বিহেভ করছে ওরা। এবং কোনো কেমিক্যাল রিয়াকশন যখন হচ্ছে, কেমিক্যাল রিয়াকশনে কিন্তু PO4টা PO4ই থাকছে, P আর O4 এ চেঞ্জ হচ্ছে না। সালফেট SO4, S আর O4 এ চেঞ্জ হচ্ছে না, একসাথে SO4 থাকছে, CO3 থাকছে, একটা সিঙ্গেল অ্যাটমের মতো এটা ঠিক বিহেভ করছে। ক্লিয়ার হয়েছে? এইবারে ধরো আমরা একটা এইগুলো দিয়ে আমরা কিভাবে কম্পাউন্ড ফর্ম করব, ঠিক আছে? ধরো সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম হচ্ছে Na1, ভ্যালেন্সি 1, সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1 আমরা জানি, আর নাইট্রেটের ভ্যালেন্সিও 1, এখানে দেখে নাও নাইট্রেট 1। তাহলে আবার সেই ক্রিস ক্রস করলাম, ভ্যালেন্সি হলো NaNO3। এবার যদি বলে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সোডিয়ামের ভ্যালেন্সি 1, সালফেটের ভ্যালেন্সি 2। কম্পাউন্ড র্যাডিক্যাল দিয়ে আমরা ফর্মুলা রাইট করছি, ঠিক আছে, ফর্মুলা তৈরি করছি। তাহলে সালফেটের ভ্যালেন্সিটা সোডিয়ামের পায়ের কাছে আসবে, সোডিয়ামের ভ্যালেন্সি সালফেটের পায়ের কাছে যাবে, এই তো রুল। তাহলে কি হবে দেখো, Na2SO4, ঠিক আছে। তারপরে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সাপোজ, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, হাইড্রোক্সাইড হচ্ছে OH, ঠিক আছে, ম্যাগনেসিয়াম Mg, হাইড্রোক্সাইড OH। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি 1। তো হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি চলে আসছে ম্যাগনেসিয়ামের পায়ের কাছে, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি চলে যাচ্ছে হাইড্রোক্সাইডের পায়ের কাছে। তো এখানে কি হচ্ছে দেখো, তাহলে MgOH হোল 2, এই যে টুটা কার সাথে বসলো? OH পুরোটার সাথে, ওই জন্য OH ব্র্যাকেট দিয়ে 2 লিখবো, আর এটাকে বলা হয় হোল 2। MgOH2 বলবে না কখনো, MgOH হোল 2। হোল 2 মানে কি? OH পুরোটা হোল নিয়ে ব্র্যাকেট করে 2, MgOH হোল 2। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কম্পাউন্ড র্যাডিক্যালের কনসেপ্ট। এইবারে আমরা সমস্ত কনসেপ্ট ফর্মুলা রাইটিং এর পেয়ে গেছি, আমাদের কিন্তু সমস্তটা শেখা হয়ে গেল। এবার আমরা কয়েকটা একটু প্র্যাকটিস করে নিই, তাহলে বুঝতে পারবো যে আমাদের শেখাটা কমপ্লিট হলো কি হলো না। তার আগে প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার আমরা কয়েকটা ফর্মুলা রাইটিং প্র্যাকটিস করব, করলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের কিরকম তৈরি হলো। চলো একটু দেখি। ফার্স্ট আছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। তোমরা নিজেরাও কিন্তু কপি নিয়ে পেন নিয়ে একটু ট্রাই করো, ঠিক আছে? তারপরে আমারটার সাথে মিলিয়ে নেবে, তাহলেই বুঝে যাবে তোমাদের কিন্তু ফর্মুলা রাইটিং পার্টটা একদম রেডি হয়ে গেল। ম্যাগনেসিয়াম নাইট্রেট, চলো ম্যাগনেসিয়াম Mg, নাইট্রেট হচ্ছে NO3, তাই তো? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, নাইট্রেটের ভ্যালেন্সি 1, একটু আগে বলে দিয়েছি। আর তোমরা তাছাড়া ভ্যালেন্সি তো জানোই, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি নাইট্রেটের পায়ের কাছে, নাইট্রেটের ভ্যালেন্সি ম্যাগনেসিয়ামের পায়ের কাছে। তাহলে কি হলো দেখো, MgNO3 হোল 2। ওই যে আগের বার বললাম আমি হোল 2 বলতে হয়, NO3 পুরোটাকে নিয়ে যেহেতু আমি 2 দিয়েছি ব্র্যাকেট দিয়ে, সেজন্য এটা বলবো MgNO3 হোল 2, মনে থাকবে। নেক্সট অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম হলো Al আর সালফেট হলো SO4, তাই তো? অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? 3, সালফেটের ভ্যালেন্সি কত? 2। তাহলে অ্যালুমিনিয়ামের পায়ের কাছে সালফেটের ভ্যালেন্সি এলো, সালফেটের পায়ের কাছে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি গেল।
তাহলে কত হলো, কি হলো দেখো, Al2SO4 হোল 3, রাইট? ক্লিয়ার? নেক্সট থার্ড, সোডিয়াম ব্রোমাইড। আইড মানেই আমি বলেছি দ্য এলিমেন্ট ইটসেলফ, তাই তো? তাহলে সোডিয়াম হচ্ছে Na, ব্রোমাইড হচ্ছে Br, ব্রোমিন যেটা। তো সোডিয়ামের ভ্যালেন্সি 1, ব্রোমিনের ভ্যালেন্সিও 1, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সবার ভ্যালেন্সি 1। তো আমরা ক্রিস ক্রস করি, Na1 Br1, তার মানে আমরা কি লিখবো, NaBr, রাইট? নাম্বার 4 হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম হচ্ছে NH4, অ্যামোনিয়াম কি, NH4, কার্বনেট CO3। অ্যামোনিয়ামে দেখো একটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, অ্যামোনিয়াম একটা কম্পাউন্ড র্যাডিক্যাল, এটা পজিটিভ কম্পাউন্ড র্যাডিক্যাল। লেফটে যেটা থাকে সেটা পজিটিভ, রাইটে যেটা থাকে সেটা নেগেটিভ। তো এটা NH4 হচ্ছে অ্যামোনিয়াম, এটা পজিটিভ কম্পাউন্ড র্যাডিক্যাল। ওকে, তো পজিটিভ কম্পাউন্ড র্যাডিক্যালে যে কোনো র্যাডিক্যালে যদি হাইড্রোজেন থাকে না, যে কোনো র্যাডিক্যালে হাইড্রোজেন থাকলেই তার ভ্যালেন্সি সবসময় আমরা ধরে নেব 1, সবসময় 1। হাইড্রোজেন থাকলে পরেই ভ্যালেন্সি 1। তাহলে অ্যামোনিয়ামে হাইড্রোজেন রয়েছে H4, তাহলে ভ্যালেন্সি 1। ক্লিয়ার? আর কার্বনেটের ভ্যালেন্সি তোমরা মুখস্থ করেছো অলরেডি, 2। তাহলে ক্রিস ক্রস করছি, অ্যামোনিয়ামের পায়ের কাছে এলো কার্বনেটের ভ্যালেন্সি, আর কার্বনেটের পায়ের কাছে গেল অ্যামোনিয়ামের ভ্যালেন্সি। তাহলে কি হলো দেখো বাবু, NH4 হোল 2 CO3, NH4 হোল 2, এই যে NH4 কে ঘিরে এই 2 এসে বসলো, CO3, 1টা লিখি না আমরা। লাস্ট ওয়ান, ক্যালসিয়াম ফসফাইড। ক্যালসিয়াম আইড, আবার ফসফাইড মানে ফসফরাস, দ্য এলিমেন্ট ইটসেলফ, তাই তো? ফসফাইড মানে ফসফরাস, আইড আছে, আইড মানেই আমি বলেছি দ্য এলিমেন্ট ইটসেলফ, একদম চোখ বন্ধ করে। তো ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, ফসফরাসের ভ্যালেন্সি এখানে 3। আমরা জানি ফসফরাসের ভ্যালেন্সি 3 আর 5 দুটো হয়, তাই তো? একটু আগে পড়েছিলাম ভ্যারিয়েবল ভ্যালেন্সিতে। তো আমরা সব সময় এরকম যদি বলা থাকে, ভ্যালেন্সি দেওয়া না থাকে, তাহলে আমরা লোয়েস্ট ভ্যালেন্সিটাকে সবসময় কনসিডার করব, ঠিক আছে? তাহলে 3 আর 5 এর মধ্যে লোয়েস্ট কে 3, তাই জন্য আমরা ফসফরাসের ভ্যালেন্সি এখানে 3 ধরেছি, ঠিক আছে? এবার ক্রিস ক্রস করি, দেখো Ca3P2, ক্যালসিয়ামের ভ্যালেন্সি গিয়ে বসলো ফসফরাসের পায়ের কাছে, ফসফরাসের ভ্যালেন্সি এসে বসলো ক্যালসিয়ামের পায়ের কাছে, তাহলে Ca3P2, Ca3P2। ক্লিয়ার? প্রত্যেকে আমরা এগুলো প্র্যাকটিস করলাম, এগুলো এইভাবে তোমরা অনেক ফর্মুলা রাইটিং প্র্যাকটিস করো, দেখবে খুব ইজিলি এগুলো তোমরা পারছো। ওকে, নাও পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। তাহলে আমরা আজকে শিখলাম হাউ টু রাইট আ ফর্মুলা অফ আ কম্পাউন্ড। ফর্মুলা রাইটিংটা আমরা পুরোপুরিভাবে শিখে গেলাম। তবুও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে ভিডিওটা দেখার পর, আমাকে প্লিজ এই নাম্বারে ফোন করবে। দিস ইজ মাই ফোন নাম্বার 9433554244, ঠিক আছে? যে কোনো ডাউট থাকলে আমাকে ফোন করবে এই চ্যাপ্টার সংক্রান্ত, আমি তোমার বা হোয়াটসঅ্যাপও করতে পারো, আমি তোমাদের এটা ক্লিয়ার করে দেবো। আর অন্য কোনো চ্যাপ্টারের কোনো পার্ট তোমাদের বুঝতে অসুবিধা হলে ক্লাস 6 টু ক্লাস 10 যে কোনো ক্লাসের সায়েন্সের যে কোনো চ্যাপ্টারের যে কোনো পার্ট তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধে হয়, আমাকে প্লিজ নিচে কমেন্ট করে জানাও, আমি তাহলে সেই পার্টগুলোর ওপরে ভিডিও করে তোমাদেরকে সহজে শিখিয়ে দেবো যে কিভাবে ওই জায়গাগুলো তৈরি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে দেবো একদম, কথা দিলাম, ঠিক আছে? আর বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও এটার থেকে উপকৃত হয়, কারণ এই চ্যাপ্টারগুলো মেনলি ভীষণ অসুবিধে হয় অনেকেরই। তো সব বন্ধুদের সাথেই শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়, এবং এটা শুধু ক্লাস 7 নয়,
ক্লাস 7 অনওয়ার্ডস মানে সমস্ত ক্লাসের বাচ্চাদের কিন্তু এই চ্যাপ্টারটা নিয়ে ভীষণ কনফিউশন থাকে। ফর্মুলা রাইট করতে গেলে ক্লাস 10এও ফর্মুলা রাইটিং আছে, যারা এবার বোর্ডস দিচ্ছ ক্লাস 10 তাদেরও কিন্তু ফর্মুলা রাইটিং আছে। সো ফর্মুলা রাইটিংটা শেখা ভীষণ ইম্পর্টেন্ট, এবং পরবর্তীকালে কেমিস্ট্রি করতে গেলেও তোমার ফর্মুলা রাইটিং নিজে নিজে যদি ফর্মুলাটা তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে পড়াশোনাটা, কেমিস্ট্রি সাবজেক্টটা অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের কাছে। সো সবাই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।